বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম ঋষিপুর এলাকায় আদিবাসী সম্প্রদায়ের যুবকদের নিয়ে একটি নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এদিনের ফুটবল টুর্নামেন্টের 4টি দল অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, থানার আইসি দেবব্রত মুখার্জি, জেলা পরিষদের অপর সদস্য রামদেব সাহানি, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন ফুটবল খেলা দেখতে খেলার মাঠে প্রচুর মানুষের সমাগম হয়। প্রথমত আপনারা জানেন যে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি ঘোষণা করেছেন যে আজকে রাখি বন্ধন উৎসব আমরা যেমন করে পালন করব, তেমনি আমাদের দলের পক্ষ থেকে তথা সরকারিভাবেও আদিবাসী দিবস বিশ্ব আদিবাসী দিবস হিসেবে পালন হচ্ছে। যার জন্য এখানে আদিবাসী সমাজের মানুষজন তারা আমাদের নিমন্ত্রণ করেছে। পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, আমাদের থানার আইসি সাহেব আছেন, আমার মেম্বার্সরা আছেন, সবাই মিলে এই আদিবাসী জনজাতি একদম আমাদের প্রান্তিক জায়গা রাধিকাপুরের লাস্ট প্রান্তে বাংলাদেশ বর্ডার, আর কয়েক কদম ফেললেই আমরা বাংলাদেশ বর্ডারে পৌঁছে যাব। এরকম জায়গায় আদিবাসী বিরাট একটা জনজাতি আছে, বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ, তারাই খেলার একটা আয়োজন রেখেছে। সাথে আদিবাসী জনজাতিদের মধ্যে নিজেরা গান বাজনা উৎসব ইত্যাদি তাদের যে সংস্কৃতি আছে সেটা নিয়ে তারা আজকে সবাই মিলে সমবেত হয়েছে। অবশ্যই আদিবাসী ভাবতে পারবে না তারা এত সুন্দর মনের মানুষ হয়, নিপাট তারা একদম গ্রামের মানুষ। সেই মানুষগুলো যখন সবাই মিলে একসাথে আমরা তাদের মতো করে যখন আমরা মিশতে পারি বা তাদের সাথে যখন মিশে যাই, তারাও নির্বিড় একটা আনন্দ পায় এবং সাথে একটা খেলাধুলা বিনোদন তারা সবসময় থাকেই। সে জায়গাতে একটা ভালো পরিবেশ এবং তারা খুব আনন্দ উপভোগ করে। এটাও প্রথমত আপনারা জানেন যে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি ঘোষণা করেছেন যে আজকে রাখি বন্ধন উৎসব আমরা যেমন করে পালন করব, তেমনি আমাদের দলের পক্ষ থেকে তথা সরকারিভাবেও আদিবাসী দিবস বিশ্ব আদিবাসী দিবস হিসেবে পালন হচ্ছে। যার জন্য এখানে আদিবাসী সমাজের মানুষজন তারা আমাদের নিমন্ত্রণ করেছে। পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, আমাদের থানার আইসি সাহেব আছেন, আমার মেম্বার্সরা আছেন, সবাই মিলে এই আদিবাসী জনজাতি একদম আমাদের প্রান্তিক জায়গা রাধিকাপুরের লাস্ট প্রান্তে বাংলাদেশ বর্ডার, আর কয়েক কদম ফেললেই আমরা বাংলাদেশ বর্ডারে পৌঁছে যাব। এরকম জায়গায় আদিবাসী বিরাট একটা জনজাতি আছে, বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ, তারাই খেলার একটা আয়োজন রেখেছে। সাথে আদিবাসী জনজাতিদের মধ্যে নিজেরা গান বাজনা উৎসব ইত্যাদি তাদের যে সংস্কৃতি আছে সেটা নিয়ে তারা আজকে সবাই মিলে সমবেত হয়েছে। অবশ্যই আদিবাসী ভাবতে পারবে না তারা এত সুন্দর মনের মানুষ হয়, নিপাট তারা একদম গ্রামের মানুষ। সেই মানুষগুলো যখন সবাই মিলে একসাথে আমরা তাদের মতো করে যখন আমরা মিশতে পারি বা তাদের সাথে যখন মিশে যাই, তারাও নির্বিড় একটা আনন্দ পায় এবং সাথে একটা খেলাধুলা বিনোদন তারা সবসময় থাকেই। সে জায়গাতে একটা ভালো পরিবেশ এবং তারা খুব আনন্দ উপভোগ করে। এটাও